ঘরেই সবসময় এইরকম চলো রাজদা মাকে দেখিয়ে কি বলবে, মানে শান্তি আজকে বোধহয় সার্থক। আর অনেকদিন পর মা আজকে সিনেমা হলে এসেছে সিনেমা দেখতে, তবুও শুভ জোর করে নিয়ে এসছে। আজ ছবি দেখলে এটা কেমন লাগলো? মানে মাকে স্পেশালি দেখলাম, ইউমান ছিল না, ইউমান জাস্ট আমাদেরকে ড্রপ করতে এসেছিল। বাট মায়ের চোখে জল দেখে খুবই ভালো লাগলো। মা বহু বছর পর বাড়ি থেকে বেরোলেন। আগে রাজের সবকটা ছবি সিনেমা হলে এসে দেখতেন, বাবা চলে যাওয়ার পর মা আর বাড়ি থেকে বেরোতেই চান না। কিন্তু এই ছবিটা দেখার জন্য আমি লিটারালি জোর করে বলেছি যে তুমি যদি না যাও আমি বেরোবো না আর বাড়ি থেকে। তো তাই জন্য মা আসতে বাধ্য হয়েছে এবং সেটি খুব 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 আনন্দ পেয়েছে। এতদিন পর জিজ্ঞেস করছো কোথায় ছিলে তুমি? আমি চোখের জলটাকে লুকো, বৃষ্টি হচ্ছে না তো আমি আমার চোখের জলটা লুকোবো। আর বলে এলাম মানুষ আগে বড্ড কাঁদিয়েছে, মিঠুনটাকে পেলাম না, এই খুব ভালো, অসম্ভব অসম্ভব ভেরি গুড। সত্যি কথা বলা আর কি, এত সত্যি সিনেমা ইউজুয়ালি আমরা বলি না। এই ছবিটাতে রাজ অনেক সত্যি লাগা, ভীষণ মিলিয়ে মানুষের সঙ্গে। আমি যাই না, একটু হয়তো বাবা মা বেশি আসবেন ছবিটা দেখতে, কিন্তু আমি চাই ইয়াংরাও আসুক এবং তারাও বাবা মা হবে। কোনো আচ্ছা ভীষণ আছে, মানে ধরে আনতে হবে। আইটিসি 125 যে কথাটি আজকে এই সিনেমাতে তুলে ধরা হয়েছে, সেটা বহু বাবা মা জানে না। বহু বাবা মার কাছে একটা বিরাট বড় বার্তা পৌঁছে যাবে। আজকে কোটপাড়ায় গেলেই বোঝা যায় যে বাবা মারা কিসের মধ্যে রয়েছে, তাদের সেই কথা আমাদের কাছে এসে পৌঁছয়নি। ধন্যবাদ এসবিএস সিনেমাকে, ধন্যবাদ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনিকে, ধন্যবাদ রাজ চক্রবর্তী অ্যান্ড টিমকে অ্যান্ড দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু অফ সন্তানকে এমন গুরুত্বপূর্ণ একটি সিনেমা তৈরি করার জন্য। আশা করবো এই সিনেমা মানুষের মন জয় করবে এবং মানুষের ভালো লাগবে। আর বিশেষ বিশেষ ধন্যবাদ শ্রী মিঠুন চক্রবর্তীকে। আমার মিঠুন চক্রবর্তীর সামান্য অভিনয়, তার সঙ্গে অনুসূয়া মজুমদার, এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, চক্রবর্তী স্পেশালি শুভশ্রীতে রয়েছে, সবাই খুব ভালো অভিনয় করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বার্তা তুলে ধরার। ভালো লাগছে। আর বাংলা ছবি মানে দেখতে পাচ্ছি পুষ্পা 2 এদিকে রয়েছে, এদিকে অনেকগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে। আমি চাই মানে এটাই আমরা যারা অভিনেতা বলেছি আপাতত মানুষ হলে আসুক, হলে এসে বাংলা ছবি দেখুক, বাংলা ছবির জন্য লাইন হোক, এবং সেটাই হচ্ছে। বাংলা ছবি দক্ষিণী জগৎ কম্পিটিশন দিয়ে একদম তাড়িয়ে দিচ্ছে। আমি এটাই চাই যে আমাদের ভাষার জয় জয়কার হোক, বাস এইটুকুই। অন্যদিকে দেবদারও ছবি চলছে, একদম খাদান ঝড়। আর কি বলবো, সন্তানের এদিকে ঝড়, দেখে খাদান ঝড়, এবং চালচিত্র আছে, 500 লেট আছে। প্রত্যেকটা ছবি এক এক রকমের ছবি, এবং আমার প্রত্যেকটা ছবি বাংলা ভাষার সবাই দেখা উচিত। যারা বাংলা ভাষাকে পছন্দ করে, ভালোবাসে, আর বাংলা ভাষার জয় জয়কার হোক চায়, তাদের বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত এবং 4টে ছবি দেখা উচিত। সেকেন্ড টাইম দেখে আমি বারবার সেকেন্ড টাইম আমার আরো ভালো লেগেছে। মূল্যবোধের ছবি মনে করি মানে সকলের একটা মূল্যবোধ, জীবনের একটা মূল্যবোধ, সবকিছু পাল্টাবে, সময় পাল্টাবে, মানুষ পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, কিন্তু এই মূল্যবোধ যেন না পাল্টায়, এগুলো যেন সকলের কাছে যেমন বাবা মায়ের মধ্যে ভরপুর রাজ চক্রবর্তীর ছবি। আমি এখন অন্য জোনে আছি, আমি এখন রাজদার জোনে আছি। খুবই ভালো লাগছে, ভীষণ ইমোশনাল আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আর আমার খুবই কষ্ট হচ্ছে, যতটা ভালো লাগছে দেখতে ততটাই কষ্ট হচ্ছে। আমি নিজেও ভীষণ ইমোশনাল, আর আমি ভাবছি যে শেষ অবধি আমার কি অবস্থা হবে। এরকম ছবি বাংলাতে কতটা প্রয়োজন? ভীষণ প্রয়োজন। আমি পুজোর সময় ছবিগুলো একা দেখেছি, একটারও প্রেমেরা আসা হয়নি। এইটাতে আমি নিজে এত প্রফেশনাল বলে দেখা হচ্ছে না, আমি একা এনজয় করবো। আর সন্তানের মতন ছবি যেটা আমার বাবা মাও দেখেছে,
বাকি বাংলা সবকটা বাংলা ছবি দেখার ইচ্ছা আছে, দেখবো আস্তে আস্তে। খুব ভালো খবর পাচ্ছি, মানে সন্তান সম্পর্কে ভালো ভালো রিভিউজ বেরোচ্ছে, বাকি যে অন্য ছোটো ছোটো সিনেমা সম্পর্কে আজকেই তো রিলিজ করেছে, সবাই আস্তে আস্তে বলছে, আমিও সময় করে যাবো। ঈশানী খাদান কি দেখা হয়েছে ইতিমধ্যে? আজকে তো বেরোলো, দেখা হয়নি এখন, আমি দেখবো। আচ্ছা, দেখতেই হবে, এরকম একটা ছবি রাত 2টার সময় শো হাউসফুল হচ্ছে, আর কি চাই। এই শিক্ষাটা নেওয়া উচিত এবং বাবা মাদেরও দেখা উচিত। পরে বলবো। একদম তাই, বাংলা ছবির মার্কেট পুরো জমজমাট, কারণ উৎসবের মেজাজে আমরা রয়েছি। আর এই উৎসবের প্রাঙ্গণে যেরকম বাংলা ছবি আছে, একটা খাদান, একটা সন্তান, আরও দুটো ছবি আসছে, সুতরাং এটা তো একদম মানে কী বলবো, দারুণ সময়। মানুষ আসছেন, তারা হলিউডে দেখছেন, বাংলা ছবিকে সুপার ডুপার হিট করে তুলছেন, এটাই সব থেকে বড় ব্যাপার। সিঙ্গেল স্ক্রিন পাওয়ার নিয়ে একটা সমস্যা চলছে বাংলা ছবির ক্ষেত্রে, তোমাদের তরফ থেকে কিছু মানে ভাবনা চিন্তা করছে? দেখো, এটা তো একটা সিঙ্গেল স্ক্রিনের একটা সমস্যা রয়েছে। যতক্ষণ না নাম্বার অফ ফলসটা বাড়বে, ততদিন কমার্শিয়াল ছবির স্কোপটা একটুখানি কম থাকবে, সীমিত থাকবে। তো সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিগত তরফ থেকে গভর্নমেন্টের যদি কোনোরকমভাবে ইন্টারফারেন্স দরকার, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রাখা হবে। সেখানে যদি নাম্বার অফ ফলস বাড়া হয়, তাহলে যে কমার্শিয়াল ছবি যেটা একটু বলা হচ্ছে যে একটু লিমিটেড হয়ে গেছে, সেটা কিন্তু স্কোপ এবং স্পিয়ার দুটোই বাড়বে। অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছি এবং খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। আর অলরেডি আগের যে প্রিমিয়ার হয়েছে সেখানে অনেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছে, অলরেডি খুব ভালো ফিডব্যাক পেয়েছে এবং আমার প্রচুর আশা নিয়ে এসেছি সিনেমাটা দেখতে। আমি জানি যে আশা হত হবে না, রাজদার মতো ডিরেক্টর এবং এত ভালো কাস্ট, সবাই খুব ভালো পারফর্ম করবে, খুব ভালো হবে এই ছবিটা, আমার আশা আছে। এবং যে টপিকে সিনেমাটা, আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত। আমরা প্রত্যেকে খুব ইমোশনালি কানেক্টেড হবো এই সিনেমাটার সঙ্গে, এবং যখনই মানুষ খুব রিলেট করতে পারে এবং মানুষ খুবই কানেক্ট করতে পারে ইমোশনালি, তখনই একটা মানুষের প্রত্যেকটা মানুষের সিনেমাটা ভালো লাগে এবং পছন্দের সিনেমা হয়ে যায়। কিন্তু এই সবকিছুর জন্য সবার আগে সিনেমাটা দেখতে হবে। তো হলে এসে গেছে সিনেমাটা, প্লিজ আপনারা দেখুন। এই সিনেমা নয়, আরো অনেকগুলো সিনেমা আসছে, সেগুলোও দেখুন, কারণ বাংলা সিনেমা একসঙ্গে এতগুলো আসছে। তো সবকটা সিনেমা আমার কোনটা ছেড়ে কোনটা দেখবো, একটা আপনাদের মনে অনেক কনফিউশন থাকবে। সবার আগে সন্তান দেখে নিন, তারপরে প্রত্যেকটা সিনেমা দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সিনেমা অলরেডি সন্তান রিলিজ করে গেছে, সবাই হলে গিয়ে হই করে দেখেছে, সবাই খুব ইমোশনালি হয়ে পড়েছে। সন্তানে যেটা আমরা বলতে চেয়েছি, ফ্যামিলির কথা বলতে চেয়েছি, বাবা মার সঙ্গে বন্ডিং এর কথা বলতে চেয়েছি, এবং সেসব তোমরা রিভিউ দেখেছো। সাধারণ মানুষ সবাই সোশ্যাল মিডিয়ায় রিভিউ দিয়েছে, হই করে আজকে সন্তান ভীষণ উচ্চশিত প্রশংসা পেয়েছে। প্রচুর মানুষ আজকে হলে গিয়ে সিনেমা দেখেছে, বহু হাউসফুল ছিল, কালকে আরো বাড়বে, তারপরের দিন আরো বাড়বে। প্লিজ তোমাদেরও রিকোয়েস্ট করছি, তোমরাও হলে গিয়ে সন্তান না না সন্তান কেউ আসবে না। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো লাগছে। 4টে বাংলা সিনেমাই হই করে আজকে চলছে, আমি খুব খুশি। বাংলা সিনেমা তোমরাও হলে কি দেখো, তোমরা প্রায় 70-80 জন জার্নালিস্ট আছো, 70-80 জন যদি টিকিট কেটে তার বাবা মাকে নিয়ে যাও, 140টা টিকিট বিক্রি হবে। সো প্লিজ তোমরাও হলে গিয়ে সন্তান দেখো, বাংলা সিনেমা। চোখে জল, নিজের অভিনয় তো কিরকম লাগছে, নিজের অভিনয় দেখে কাঁদাতে পারছি। মানে দেখো, আমার পার্টটা রিপ্রেজেন্ট করাটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এরকম নিশ্চয়ই অনেক মানুষেরা আছে যারা ছোটোখাটো জিনিস যেটুকু অ্যাডজাস্ট করা যায় সেটুকু অ্যাডজাস্ট করাতে পারে না, কিন্তু একটা ঘটনা বা একটা ধাক্কা ঘট পর হয়তো রিয়েলাইজ হয় যে সেটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারতাম। তো আমি সেই শ্রেণীর মানুষগুলোকে রিপ্রেজেন্ট করেছি এবং আশা করছি যারা একটু হলেও অ্যাডজাস্টমেন্ট করছে না, তারা এবার করবে। থ্যাংক ইউ সবাইকে, এটাই বলবো যে সবাই প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন, সপরিবারে প্রত্যেকটা জেনারেশনে দেখা হচ্ছে আমার কি করতে।